নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ড্রাগন গাছে ফুল আসার পর ঠিক কী কী পরিচর্যা করতে হয় যাতে করে ফুলগুলি সুন্দর ফলে রূপান্তরিত হয়। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন, তাহলে আমার বানানো সব ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমার গাছে কি সুন্দর কুড়ি এসেছে। দেখুন, ওই দেখুন একটি কাঁচা ফল, দূরে একটি পাকা। দেখুন কত কুড়ি এসেছে, দেখেছেন? দেখুন ড্রাগন গাছে কুড়ি আসলে আমাদের একটু বেশি তৎপর হতেই হবে, কারণ এই ড্রাগন ফুলের কুড়ি থেকে এক প্রকার মিষ্টি স্বাদের রস খরিত হয়, যা পিঁপড়েকে আকর্ষিত করে। আর পিঁপড়েরা দল বেঁধে আক্রমণ করে ড্রাগন ফুলকে, আর কুড়ির নরম কচি পাপড়িগুলিকে খেতে শুরু করে। ফলে ফুলের কুড়ি হলুদ হয়ে অকালে ঝরে পড়ে। অনেক সময় পিঁপড়ে ড্রাগন ফুলের কুড়ির ওপর ক্ষতের সৃষ্টি করে ও পরে সেখানে ছত্রাকের সংক্রমণ হয় ও ফুলটি হলুদ হয়ে ঝরে পড়ে। তাই এই ফুলগুলিকে বাঁচাতে আমাদের পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করতে হবে ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। দেখেছেন পিঁপড়েটি কেমন ঘুরে বেড়াচ্ছে ফুলের কুড়ির উপর? ফুলের কুড়ির নরম কচি পাপড়ির রস শুষে খাচ্ছে। শুধুমাত্র ভিডিওটি ধারণ করার স্বার্থে ওনাকে আমায় সহ্য করতে হচ্ছে। দেখুন কেমন খাচ্ছে, দেখেছেন? পিঁপড়ের হাত থেকে ফুলগুলিকে রক্ষা করার জন্য আমাদের এই নিম তেল স্প্রে করতে হবে। এটি আমরা 3 দিন অন্তর 2 বার স্প্রে করব। ফুলের কুড়িগুলি একটু সাইজে বড় হয়ে গেলে আর স্প্রে করার প্রয়োজন পড়ে না। এখানে আমি ফাঞ্জিসাইড হিসেবে অ্যাবিক সিনজেন্টা কোম্পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে ম্যানকোজেব 88.23 ওয়েট পার ওয়েট। এর পরিবর্তে আপনারা ব্যাভিস্টিন ব্যবহার করতে পারেন বা ইন্দোফিল M45 ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি কোম্পানি অত্যন্ত ভালো। এরপর এর সঙ্গে আমি নিয়ে নেব একটি ভালো মানের নিম তেল। এখানে আমি মার্গো কোম্পানির ইকোনিম ব্যবহার করছি, আপনারা অন্য ভালো কোম্পানিও ব্যবহার করতে পারেন। এটি আপনারা 1 ml প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে নেবেন এবং এই ম্যানকোজেব 88.23% অর্থাৎ এই ফাঞ্জিসাইডটি আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন। আমি এখানে আমার এই স্প্রেয়ারের মধ্যে দুটি একসঙ্গে গুলে নিয়েছি, নিম তেল এবং ফাঞ্জিসাইড দিয়ে আমি গাছে স্প্রে করে নিচ্ছি। এই ফুলগুলিতে পিঁপড়ের আক্রমণ অত্যাধিক হয় এই সময়, তাই আমাদেরকে ফুলগুলির ওপর এটি স্প্রে করে দিতে হবে এবং সম্পূর্ণ গাছটিতে এই অ্যান্টিফাঙ্গাল এবং নিম তেল স্প্রে করতে হবে। সম্পূর্ণ গাছটিতেই স্প্রে করতে হবে যাতে পিঁপড়ের আক্রমণ থেকে ফুলগুলিকে বাঁচানো যায়। যেহেতু গাছটিতে প্রচুর ছোট কুড়ি, বড় কুড়ি, কাঁচা ফল ও পাকা ফল আছে, তাই এই সময় গাছে প্রচুর এনার্জি প্রয়োজন। তাই আমি মাটিতে মিশ্র জৈব সার ও পটাশিয়াম হিউমেট ও কিছু মাত্রায় বোরন 20% প্রয়োগ করব। এই পটাশিয়াম হিউমেটের মধ্যে রয়েছে 95% জৈব পটাশিয়াম এবং ফুলভিক অ্যাসিড। এই ফুলভিক অ্যাসিড ও হিউমিক অ্যাসিড মূলত গাছের ফিডার রুটের সংখ্যা বাড়ায়, ফলে গাছের খিদে বেড়ে যায়, ফলে গাছের ফুল ও ফলের বৃদ্ধি ও বিকাশ অত্যন্ত ভালো হয়। এই বোরন গাছের কোষপ্রাচীর শক্ত করে, শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায়, গাছের পরাগায়ন ও নিষিক্তকরণে সহায়তা করে। এছাড়া ফলের ফেটে যাওয়া রোধ করে। বোরন ফুলের বিকাশ ও ফলের বৃদ্ধিতেও সহায়তা করে। তো এটি আমি নিয়ে নিচ্ছি। এটি আপনারা 1 চামচ পরিমাণ নেবেন। দেখুন 1 চামচ পরিমাণ এই জলের মধ্যে আমি গুলে নেব এবং এর সাথে আমি নিয়ে নেব বোরন 20%। এটি আমি নেব। এইটি আপনারা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন। এটি মাত্রাতিরিক্ত হয়ে গেলে গাছের প্রচণ্ড ক্ষতি হতে পারে। এটি আপনারা খুব কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একদম অল্প নেবেন।
আমার 18 ইঞ্চি মাপের টব, মানে 2 গ্রাম পরিমাণ নেবেন। 18 ইঞ্চি মাপের টপে আমি এই পরিমাণ ব্যবহার করছি। দেখুন, এটি কিন্তু আপনারা একদম বেশি প্রয়োগ করবেন না, এটি কিন্তু বেশি প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে। তো এটিকে আমি একটু ভালো করে জলে গুলে নেব এবং জৈব মিশ্র সার প্রয়োগের পর এটি আমি গাছে গোড়ায় প্রয়োগ করব। এখানে আমার বালতিতে আজ থেকে 10 দিন আগে আমি মিশ্র জৈব সার বানিয়েছিলাম। দেখুন, এর মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল, অনুখাদ্য, কলার খোসা, চা পাতা সব দিয়ে আমি মিশ্র জৈব সার বানাই। মিশ্র জৈব সার কেমন করে বানাতে হয় তা নিয়ে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এটি আমার 18 ইঞ্চি মাপের সিমেন্টের গামলি, এখানে আমি 2 মুঠ পরিমাণ দেব। আমি এই মিশ্র জৈব সার আমার গাছে 15 দিন অন্তর, ফুল আসার পর থেকে 15 দিন অন্তর প্রদান করে থাকি। এই মিশ্র জৈব সার প্রদান করার পর হাত দিয়ে একটু নেড়ে দেবেন ভালো করে। এবং এইবার আমি আমার বানানো সেই পটাশিয়াম হিউমেট এবং বোরনের যে লিকুইড সেটি আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই সার প্রদানের পর গাছের গোড়াটিকে আপনারা যে কোনো বস্তা দিয়ে, বিশেষত বর্ষাকালে আপনারা যে কোনো একটি বস্তা দিয়ে ঢেকে দেবেন, এইভাবে ঢেকে দেবেন, অথবা কোনো শুকনো পাতা বা নারকেলের ছোবড়া ইত্যাদি ব্যবহার করে আপনারা মালচিংও করে দিতে পারেন। ড্রাগন গাছে ফুল ফলের সময় আমাদের একটি জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে গাছের আপার পোর্শনে কোনো নিউ গ্রোথ আমাদের অ্যালাউ করলে চলবে না। তো আমার এই ডালটিতে নিউ গ্রোথ ছিল, দেখুন আমি 3-4 দিন আগে এটি প্রুন করে দিয়েছি। এটি প্রুন করার নিয়ম হচ্ছে একদম মাথা থেকে, মানে এই রকম মাথা থেকে আপনি 1.5 থেকে 2 ইঞ্চি কেটে দেবেন। এইটাকে টিপিং বলা হয়। ড্রাগনের এই ডগাকে প্রুন করাকে টিপিং বলা হয়। এই টিপিংটা আপনাদের করে নিতে হবে। কোনো নিউ গ্রোথ অ্যালাউ করলে চলবে না। দেখুন এই ডালটিতে আমি টিপিং করেছি, এই ডালটিতে আমি টিপিং করেছি। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখুন, এই ডালটি আমি বলবো এইটাকে ভালো করে দেখানোর জন্য, এই ডালটির গ্রোথ দেখুন এখানেই স্টপ হয়ে গেছে। তাই এই ডালটি কিন্তু টিপিং করা চলবে না, ঠিক আছে? এই ডালটি যদি টিপিং করেন তাহলে আপনি কিছু ড্রাগন ফল কম পরিমাণে পাবেন, কারণ এই মাথা থেকে ড্রাগন ফল বেরোনোর চান্স বেশি থাকে। যেমন দেখুন এইখানে আমি টিপিং করিনি, এই ডালটি দেখুন টিপিং করিনি, এইটা এখানে গ্রোথটি স্টপ হয়ে গিয়েছিল। দেখুন কি সুন্দর একটা কুড়ি এসেছে এখানে। আমি যদি এইটি টিপিং করে দিতাম আগে, তাহলে এই কুড়িটা আমি পেতাম। ঠিক একই রকমভাবে এইখানে আমি আগে ফল পেয়েছি, এটা টিপিং করিনি, আমি এর আগে কিন্তু ফল পেয়েছি, এই মাথাটি থেকে ফল পেয়েছি, এই মাথাটি থেকে ফল পেয়েছি। তাই যে ডালগুলিতে গ্রোথ স্টপ হয়ে যাবে সেগুলিতে টিপিং করার প্রয়োজন নেই, কিন্তু নিউ গ্রোথ যে ডালটিতে রয়েছে সেই নিউ গ্রোথ ওলা ডালগুলিকে আমাদের টিপিং করে দিতে হবে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ। এই সঙ্গে আমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে গাছের গোড়াতে কোনো নিউ শুটস বা নতুন কোনো নিউ গ্রোথ হচ্ছে কিনা। দেখুন আমার ওই ড্রাগন গাছের গোড়া থেকে কোনো নতুন গ্রোথ দেখা যাচ্ছে না, তাই এখানে আমার কিছু করণীয় নেই। যদি নতুন কোনো গ্রোথ থাকতো তাহলে আমাকে সেটি কেটে ফেলতে হবে, তাহলে ফলগুলি এবং ফুলগুলি সহজেই বড় হবে এবং নতুন কুড়ি আসার প্রবণতা বাড়বে। ফিরে আসলাম মিশ্র সার প্রয়োগের 2 দিন পর। দেখুন আমার ড্রাগনের কুড়িগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠছে। দূরের ফলটি সম্পূর্ণরূপে পেকে গেছে, ওই ফলটিকে আজকে হারভেস্টিং করে নিতে হবে। এই সেই কাঁচা ফলটি।
দেখুন বন্ধুরা, আমি এই অনুখাদ্যটি আজ আমার ড্রাগন গাছে স্প্রে করব। এটি হচ্ছে একটি জৈব অনুখাদ্য বায়োভিটা এক্স। এটি সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি করা হয়। এটি 1 ml প্রতি লিটার জলে আমি আগেই গুলে নিয়েছি আমার স্প্রেয়ার বোতলে। তো আমি চটপট স্প্রেটি করে নিচ্ছি। আপনারা যদি হাতের কাছে বায়োভিটা এক্স না পান তাহলে অন্য যে কোনো ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করলেই চলবে। আপনারা বায়োভিটা এক্সের পরিবর্তে অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন, অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করতে পারেন, অথবা মোবোমিন ইউজ করতে পারেন। এই সবকটি অনুখাদ্যই বেশ ভালো মানের অনুখাদ্য সকালের দিকে গাছে স্প্রে করবেন, গাছের সর্বত্র যেন সমানভাবে লাগে। ফুলের কুঁড়ি বড় হয়ে যাওয়ার পর আর গাছে স্প্রে করা চলবে না, কোনো রকম স্প্রে করা চলবে না ফুলের কুঁড়ি বড় হয়ে যাওয়ার পর। তাই 2 দিনের মাথায় আপনাদের এটি করে নিতে হবে। ফিরে আসলাম 7 দিন পর। দেখুন বন্ধুরা, ড্রাগনের কুঁড়িগুলো ঠিক কতটা বড় হয়েছে। দেখেছেন কত বড় হয়ে গেছে। দেখুন, এই কুঁড়িটি হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ এটি নষ্ট হয়ে গিয়েছে। এই কুঁড়িটি থেকে আর ফুল হবে না। তো এটিকে আমি হাত দিয়ে খুলে নেব। আমার এখানে গত 7 দিন যাবৎ অতিবৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণেও ড্রাগন ফুলের কুঁড়ি হলুদ হয়ে যায়। এটি গাছে থাকলে শুধু শুধু গাছের এনার্জি নষ্ট করবে। দেখুন, ফিরে এলাম 1 দিন পর। দেখুন, আমার 2টি ড্রাগন ফুল আজ রাতেই ফুটে যাবে। দেখুন ফুলটি কতখানি বড় হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে প্রায়। আরও একটি ফুল দেখুন কেমন সুন্দর ফুটতে শুরু করেছে। আজ রাতে এই 2টি ফুলের হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। কেমন করে ড্রাগন গাছের ফুলের হ্যান্ড পলিনেশন করতে হয় তাই নিয়ে আমার চ্যানেলে আগেই একটি ভিডিও করা আছে। আপনারা চাইলে সেটি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়া ড্রাগন ফুল ফুটে যাওয়ার পর ঠিক কী কী পরিচর্যা করলে ড্রাগন ফলগুলি খুব সুন্দর হয় এবং বড় হয় এবং ফলের গুণমান ভালো হয় তাই নিয়েও আমার একটি ভিডিও আগেই করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে আসতে পারেন। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 9টা বাজে। দেখুন বন্ধুরা, ড্রাগন ফুলগুলি কি সুন্দর ফুটে গিয়েছে। দেখুন, ফুলগুলি একটু উপরে থাকার কারণে দেখতে পেয়েছেন। দেখুন কি সুন্দর, দেখুন কি অসাধারণ রূপ। দেখেছেন? আর একটি ড্রাগন ফুল ওই দিকে ফুটে আছে। দেখুন দেখুন কি সুন্দর ফুটেছে। তো এই ফুলগুলিকে হ্যান্ড পলিনেশন আজ রাতেই আমাকে করে দিতে হবে। ওই দেখুন পাকা ফলটি দেখুন। দেখেছেন ফলটি কত বড় হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।